ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে আবারও গরমের দাপট ফিরছে। বাতাসে বাড়তি আর্দ্রতার ফলে বাড়ছে অস্বস্তিও। সেই কারণে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে ভ্যাপসা গরম থাকতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আলিপুর হাওয়া অফিস থেকে পূর্বাভাস যে 20 মে থেকে 25 মে এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রেমাল পরিণত হতে পারে ও মে মাসের শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র, যা পর্যবেক্ষণে রয়েছে। কোথায় কবে কখন কত গতিবেগে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। যত সময় যাবে ততই পরিষ্কার হবে যে ঝড় কোথায় কবে হবে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।